গুড মর্নিং সবাইকে একটা নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছার সাথে অনেক অনেক ভালোবাসা। তো চলে এলাম আজকেও আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার সমস্ত বন্ধুরা খুব খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি, আমার বাড়ির সবাই খুব খুব ভালো আছে। তো আজকে হচ্ছে 7 মার্চ, আর আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। তো দেখতে দেখতে 5টা বছর হয়েই গেল। তবে হ্যাঁ, বিবাহবার্ষিকী আজকে পালন করছি না, কারণ আজকে আর একটাও দিন, সেটা হচ্ছে কাল শিবরাত্রি, মানে মহাশিবরাত্রি, আর আজকে হচ্ছে তার বারের দিন। তো বিবাহবার্ষিকীটা বন্ধুরা অন্য একটা দিন না হয় পালন করে নেব, কিন্তু আজকের দিনটা মানে পালন করতেই হবে, সেটা হচ্ছে বারের দিনটা। তো ছুটি দেখে একটা দিন দেখে বিবাহবার্ষিকীটা পালন করে নেবো, কারণ তোমাদের দাদাভাই আজকেও অফিস গেছে, তো কোনোভাবেই পালন হবে না। তো আজকে শিবরাত্রির বারটাই পালন করছি, আর তোমরা দেখো আজকে সারাটা দিন কী করছি সবটাই তোমাদের সামনে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো। বন্ধুরা দেখো, বাড়ির সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি, আর এই যে আমাদের আরুষনা এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করেনি, তো ওর জন্যই দেখো লুচি করলাম। কয়েকটা লুচি করছি, বেশি করবো না, ও খাবে আর একটু আমি খাবো। বাকিরা সবার জলখাবার খাওয়া হয়ে গেছে, আর সবাই নিজের নিজের কাজেও চলে গেছে। তো বাড়িতে আমি আর আরুষনা থাকি, তো এই যে আমার আর আরুষনার জন্য এখন হচ্ছে। তো ভাত হয়ে গেছে, কিন্তু এই সকালবেলা না তো আরুষনা ভাত খায়, আর না তো আমি ভাত খেতে পছন্দ করি, তাই এখানে কয়েকটা লুচি বানাচ্ছি। আর লুচির সাথে কোনো রকম আলু ভাজা এসব কিচ্ছু বানাবো না, কারণ কিছু লাগে না। আরুষনা শুধুমাত্র এটা চিনি দিয়ে খেতে পছন্দ করে, তো ও চিনি দিয়ে খাবে, আর আমি আমার জন্য একটু চা বানিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে আমাদের আজকের মতো জলখাবার। তো কেমন হয়েছে দেখো লুচিগুলো, একদম ফুলকো ফুলকো লুচি। এই যে রেডি চা লুচি, আর আরুষনার জন্য লুচি আর চিনি। তো চলো ব্রেকফাস্ট করে নিই। তো দেখো বন্ধুরা, আমি আর আরুষ ফুল তুলতে বেরিয়ে গেছি, কারণ শিবরাত্রি তো জানো মানে বেশিরভাগ লোকই করে, আর তার জন্য ফুল পাওয়া যায় না। তাই দেখো একটা ক্যারি নিয়ে আমি আর আরুষ চলে এসেছি। আরুষ এইদিকে সরে এসো। তো এখনও গাছে অনেক ফুল আছে, তো এরপর আর থাকবে না। তো চলো আস্তে আস্তে আগে ফুলগুলো তুলে নিই, আর তোমাদেরকে গাছগুলো দেখায়। অনেক আকন্দ গাছ আছে আমাদের এখানে, আর ফুলও দেখো ফুটেছে, তবে বেশিরভাগ ফুল এই যে লোকে তুলতে শুরু করে দিয়েছে। এই যে ফুল হয়েছে পুকুর পাড়ে অনেক গাছ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ট্রাক্টর চালাও, আমি ফুল তুলি। এই দেখো মাঠগুলো আমাদের এখানকার, আলু হয়ে গেছে, এবার এগুলো সব আলু তোলা হবে। এই দেখো কিছু কিছু জমি দেখো আলু তোলা হয়েও গেছে। আর এইখানটা দেখো আমাদের বাড়ির সামনেটায়, এখানে আবির তৈরি হচ্ছে, তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি। ওরা আসলে ভিডিও করতে বারণ করে, তাই করা হয় না। এই দেখো আবির মানে পুরো পুকুরটা জুড়ে, দেখেছো আবির তৈরি হয়ে গেল। আর এবারে তোমার সব লোড হচ্ছে, ওই যে ট্রাক্টরে নিয়ে চলে যাচ্ছে। আর তো বেশি দিন নেই, মানে দোল। দেখো কত সুন্দর দেখাচ্ছে, দেখো চারিদিকটা নানা রকম কালারফুল, প্রচুর আঠা আছে। তুমি হাতই দিও না, তুমি বাচ্চা না।
তো দেখো বন্ধুরা, ফুলটা তুলে এনেই রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে আমার সমস্ত কাজকর্ম করতেই, আর জন্য একটু দেরি হয়ে গেল। দিন সমস্ত ঘর পরিষ্কার করা, এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করে আরুষকে খাওয়ানো, তারপর রান্না, আর এদিকে ফুলটাও তুলতে গেছিলাম, সে কারণে অনেকটা দেরি হয়ে গেছে। তো সমস্ত রান্না হয়ে গেছে বাকি। আর এই যে পাঁপড়টা ভাজলে রান্না কমপ্লিট হয়ে যাবে। এখনও উঠোনে একটু গোবর দেব, তারপরে এখনও কাপড় আছে। আর এই যে সমস্ত রান্নাঘর এসব পরিষ্কার টরিষ্কার করেই তবেই বন্ধুরা স্নান করতে পারবো, মানে অনেকটাই দেরি হবে, বুঝতেই পারছো। তো চলো পাঁপড়টা ভেজে নিই, আর পাঁপড়টা ভাজা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো যে আজকে কী কী রান্না করেছি। যেহেতু আজকে বারের দিন, তাই সমস্ত কিছু নিরামিষই করেছি। আর শেষ পাতে এই যে পাঁপড়টা থাকলে খেতে ভালো লাগে। আর আমাদের আরুষ্যনা বিশেষ করে সেরকম কিছু রান্না হবে না, তো কী দিয়ে খাবে, সে কারণেই পাঁপড়টা ভাজা হলো। না হলে পাঁপড় কিন্তু ভাতের সাথে না, একদম সন্ধ্যেবেলায় ভাজা খাই আমরা। তো দেখো আমার সমস্ত পাঁপড় ভাজা হয়ে গেছে। আর চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে ভাত, আর এটা হচ্ছে টমেটো দিয়ে আলু পোস্ত, আর এখানে আছে মুগের ডাল, আর এই দেখো এটা হচ্ছে টমেটোর চাটনি, আর সেটাও করেছি আমি নলেন গুড় দিয়ে। হ্যাঁ, আর এটা মানে কী বলতো, খেতে বেশ খুব ভালো লাগে। আর এখানে আছে কিছুটা বেগুন ভাজা, আর তার সাথে এই যে পাঁপড়। বেশ আজকের মতো এইটুকুই মেনু। আর এখনও পর্যন্ত এই যে রান্না করার পর কড়াই এসবগুলো পড়ে আছে, তো এগুলো সমস্ত কিছু ধোবো, তারপর মোছা, আর তারপর বন্ধুরা স্নান করা। দেখো তারপর ফ্রেশ হলাম, আর আজকে দেখো 3টে বাজছে। এতক্ষণে স্নান টান করে এই যে খাবার নিয়ে বসেছি। আমাদের আরুষণাও আছে, ও খেয়েছে অল্প, বাকিটা আমার সাথে একটুখানি ওকে খাইয়ে তারপর আমি খাবো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি। তো বন্ধুরা এখন বাজে 7টা, আর এই যে তোমাদের দাদাভাই এসে গেছে। আর এই দেখো আজকে আমাদের বিবাহবার্ষিকী গিফট, রোজ, ক্যাডবেরি, আর হচ্ছে একটা চুড়িদারের পিস। তো মানে পিস কিনে একদম বানানোও হয়ে গেছে, জানতাম না। তো যখন দিল আমি ভাবলাম চুড়িদারের পিস দিচ্ছে, কিন্তু না, সেটা একদম বানিয়ে রেডি। তো খুব ভালো লাগলো। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।